আজ আমি বানাবো জন্মাষ্টমী উপলক্ষে মোহনভোগ। খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর কত অল্প উপকরণ দিয়ে এই মোহনভোগ বানানো যায়। ঠাকুরের ভোগ বলেই কিন্তু এতটাই সুস্বাদু হয়, প্রসাদ তার জন্যই সুস্বাদু হয় এত কম উপকরণ দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি বড় 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। আমি আরও 1 চামচ ঘি দিয়ে দেব। পুরো ঘিতেই বানানো হবে মোহনভোগটা। তো আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, একটা তেজপাতা, 150 গ্রাম মতো সুজি, মিডিয়াম ফ্লেমে খুব আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিতে হবে। একদম ঝরঝরে হয়ে যাবে, তাহলে দানা দানা হবে খুব সুন্দর। হালকা লাল হয়ে আসবে তত সময় পর্যন্ত ভেজে নিতে হবে। নমস্কার, আমি স্বপ্না সাই কিচেনে সবাইকে আমন্ত্রণ। আমি এই সময় দিয়ে দেবো জল কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিলে দানাদার হবে মোহনভোগটা, না হলে একদম লেগে যাবে। ঝরঝরেও থাকবে, তার মধ্যে কিন্তু সুন্দর একটা আঠা আঠা একটু ভাব থাকবে, তার মধ্যে ঝরঝরে হবে। খুব বেশি কিন্তু জল লাগে না মোহনভোগে। আমার মতো করে বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু আগে দেওয়া যাবে না, চিনি এই সময় দিলেই কিন্তু মোহনভোগটা একদম দানাদার হবে। আমি আরেকটু চিনি দিয়ে দেবো, স্বাদ মতো চিনি দিয়ে দেবেন আপনারা। এই সময় দিয়ে দেবো আমি ড্রাই ফ্রুটস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এখন এত খারাপ সময় যাচ্ছে, আমি কিন্তু ভিডিও বানাতে পারিনি, ভিডিও দিতে পারিনি। আমি এখন আজকে মোহনভোগ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেখবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। তো আমি এইভাবে থালায় নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। তো একটু মিষ্টি সাইজের মতো কেটে নেব, তা না হলে এমনিতেও দেওয়া যাবে ভোগ। আমি এইভাবেই গোপাল ঠাকুরকে ভোগ দেবো আজকে। তো আমি এইভাবে পিসগুলো প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে আজকে প্রসাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।